নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আপনারা দেখতে থাকুন। সকাল সকাল কাজকর্ম সেরে, বৃষ্টি তো খুব হচ্ছে, তাই মাঠে গিয়েছিলাম। তো আসার পথে একজন মাছ বিক্রি করছিল, তো মাছ পেলাম। তো ছোট ছোট মাছ হোক গো, মাছটা ভালো। তোমার কাকিমা বলেছিল যে মাছ পেলে নিয়ে আসবে, তো পথের ধারেই পেলাম, তো নিয়ে এলাম। তো দেখি তোমার কাকিমা কি করছে। ভালোই হয়েছে, মাছওয়ালা মাছগুলো কেটেও দিয়েছে। তোমাদের কাকিমার অত পরিশ্রম হবে না, তো মাছগুলো ভালোই আছে। মাছগুলো দেখে তোমাদের কাকিমা খুব খুশি হবে। তো দেখি কি করছে, কি করছো? এই তো আমি ঝাড়ু দিচ্ছি উঠোনটা। প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে, এবছর যা বর্ষা, খুব বৃষ্টি হচ্ছে, তো উঠোনটা জল কাদা তো হয়ে আছে, তো প্রতিদিন তো ঝাড়ু তো দিতে হবে, পরিষ্কার রাখতে তো হবে। ওই জন্য আমি ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে দিচ্ছি উঠোনটা। কত সুন্দর মাছ এনেছি। এই তো রাইখলা মাছ, এই মাছই তো আমি বলছিলাম। হ্যাঁ, পেয়ে গেলাম, তার জন্য নিয়ে সুন্দর এলাম। মাছ, আমি তো সুন্দর করে রান্না বানাবো। ভালো করে রান্না খুব বানাবে। খুশি আমি, এই মাছটা দারুণ সুন্দর। এই মাছ সবসময় মিলে না। তুমি খুব ভালো কাজ করেছো, মাছ বাঁধার কাছে মাছটা বাছিয়ে নিয়ে এসছো। এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব, আমারও তো পরিশ্রম হবে না, কাটতে তো আমার বললাম দেরি হতো। তাই যে আমাদের বাড়িতে অনেক কাজ আছে, তো ছোট ছোট মাছ একটু বেছে দাও। নেও, বেছে দিল। খুব ভালো করেছো। কাজকর্ম করে নিই, তারপরে আমি বেছে নেব। কুয়ো থেকে জল তুলবো, দিয়ে মাছটা ধোবো পরিষ্কার করি। আমি কুয়ো থেকে জলটা আমি তুলে নিয়ে আসি, দিয়ে আমি মাছটা ধোবো। বন্ধুরা, কুয়োর জল আমি তুলে নিচ্ছি। কুয়োর জল খুব সামনে চলে এসছে। গ্রীষ্মকালে অনেক নিচে জলটা নেমেছিল, এখন খুব সামনে। তো কুয়োর জলটা পরিষ্কারও আছে, কিন্তু এই কুয়োর জল খেতে পারি না। তোমাদের কাকু অনেক দূর থেকে কলে জল নিয়ে আসে, ওই জলটাই খাই। এই জল খুব নোনা, এই জল ওই ফেলা ছড়া, বাসন ধোয়া, এই সকলই হয়। বন্ধুরা, এই মাছ দারুণ মাছ, রায়খাড়া মাছ, যা সুস্বাদু না, খুব টেস্টি। অনেক দিন পরে এই মাছ পাওয়া গেছে, আমি সুন্দর করে রান্না বানাবো। এই মাছটা অনেকটা বাটা মাছের মতো। কি যে টেস্ট, কি যে টেস্টি, যারা খেয়েছে তারাই জানে। বন্ধুরা, খুব মিষ্টি মাছ এই মাছ। বন্ধুরা, আপনারাও যদি পেয়ে থাকেন বাজারে, আপনারাও কিনবেন, খেয়ে দেখবেন, দারুণ মিষ্টি এই মাছটা। সুন্দর মাছ, এই মাছ সবসময় পাওয়া যায় না। আমি করে ধুয়ে নিই, আমি দুপুরে এই মাছটা রান্না বানাবো। তোমাদের কাকু তো অনেক কাজ, দুধ দেওয়া আছে, তারপরে লোকের বাড়িতে বাড়িতে দুধ দিয়ে বেড়ায়, তারপরে মাঠে যাবে, মাঠের কীরকমের ধান পোতা, মাঠে কীরকম জল, যেখানে কীরকম ভরে আছে, কোন মাঠটা কেমন আছে, তারপরে ওই যে কালো গাইটা চড়াতে নিয়ে যায়, অনেক কাজ। তারপরে আমাকে এই দুপুর হলেই তাড়াতাড়ি রান্নাটা বানাতে হবে, খেতে আসবে। তাহলে আমি এই রান্না বানাবো তাড়াতাড়ি। তোমাদের কাকু আসবে, যদি রান্না করতেও দেরি হয়ে যায় তখন আমাকেও বকবে। আমাকে তাড়াতাড়ি রান্নাটা বানাতে হবে দুপুর হলেই। সকাল সকাল মাঠে গেছিল, তো আমাদের মাঠ এক জায়গাতে নেই, ও অনেক জায়গাতে। কোনো জায়গায় ওই পাশে মাঠ, এই পাশে মাঠ, মানে নানা জায়গায়, এক জায়গাতে সব মাঠ আমাদের নেই। ওই মাঠগুলো ঘুরতে দেরি হয়, সব জায়গায় যাবে তবেই দেখা হবে। তো বয়স তো হচ্ছে, অসুবিধাও হচ্ছে, কিন্তু কি করবে, না করলে উপায় নাই। এগুলো তাড়াতাড়ি ধুয়ে নিয়ে আমাকে আবার রান্না বানাইতে হবে।
কষ্ট। এই যে মাটির উঠোন কাদা পেচপেচে হয়ে গেছে। এই বছর বর্ষাটা বেশি, বৃষ্টির ভাগটা বেশি, রোদটা কম হচ্ছে, উঠোনটা শুকাচ্ছে না, ওই কাদা জল কাদা হয়েই আছে। এর মধ্যে হাঁটতেও আমার খুব কষ্ট হচ্ছে, কি করব। বন্ধুরা, মাছ আমার ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। এইবার আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। নুন হলুদ মাখিয়ে রাখলে কি মাছগুলো শক্ত শক্ত ভালো থাকে অনেকক্ষণ। তারপরে দুপুর হলে আমি রান্না করব মাছগুলো। হলুদ দিলাম। বন্ধুরা দেখুন, এই গাড়িটা ধরে নিয়ে আবার মাঠে যাব। সকাল দিকে তো একদিকে মাঠে গিয়েছিলাম, আবার অন্যদিকে মাঠে যেতে হবে, সেগুলো দেখতে হবে। এই গাড়িটা ধরে নিই। বন্ধুরা, তোমাদের কাকু আজ কি খুব ভালো মাছ নিয়ে এসছে, রাইখাড়া। তো ওই মাছ আজ আমি রান্না করব। ওই জন্য আমি টমেটো কেটে নিচ্ছি, পেঁয়াজটা কেটে নিচ্ছি। টমেটো আমার কাটা হয়ে গিয়েছে, পেঁয়াজটা কাটছি। তারপরে আমি শিলের মধ্যে মশলা একটু বেটে নেব। বন্ধুরা, মাছ রান্না করবার জন্য যে কোনো মাছে টমেটো না দিলে ভালো লাগে না, ওই জন্য টমেটোটা দিই। টমেটো দিলে বেশ ভালো লাগে খেতে। বন্ধুরা, মাছ রান্নার জন্য আমি মশলা পিসছি। তো এই যে মশলা দিয়েছি, শিলের মধ্যে লঙ্কা আছে, গোলমরিচ আছে, জিরে আছে, আর এই পাশে আদা আছে। আমি মাছ রান্নার জন্য মশলা কমই দিই, আর তো গোলমরিচ মাংসতেও দিই, মাছেও দিই, কিন্তু খুব টেস্টি হয়, খেতে খুব ভালো হয়, ওই জন্য আমি গোলমরিচটা দিই। তো মশলাটা বাটতে শুরু করে দিলাম। মশলা আমি বেটে নেবো, দিয়ে মাছ রান্না করবো। দুপুর তো হয়ে গেল। বন্ধুরা, মাছ রান্নার জন্য এবার আমি উনুনটা ধরাবো। তো এখন মেঘলা করে আছে, বৃষ্টি পড়েনি। তার আগে আমি দেখি, চেষ্টা করছি যে মাছ রান্নাটা যদি হয়ে যায় আমার খুব ভালো হয়। আমি উনুনটা শিগগিরই ধরিয়ে দিই, তাড়াতাড়ি আমার হয়ে যাবে। বৃষ্টি এখন পড়ে নাই, বৃষ্টি পড়লেই তো খুব অসুবিধা হয় বাইরে উনুন ধরাইতে, বৃষ্টিতে উনুন ধরানো হয় না। বৃষ্টিতে উনুন ধরাইতে না পারলে তখন আমি ছোট গ্যাসটাতেই রান্না করি। উঠোনের মধ্যে তখন বৃষ্টি পড়লে তো উনুন বাইরে ধরানো যাবে না, ওই জন্যই আমি ছোট গ্যাসটা তখন ব্যবহার করি। তেল ঢেলে দিচ্ছি, নইলে উনুনটা ধরাইতে পারা যাবে না। তেল ঢেলে দিলাম, এবারে আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। এই বর্ষাকালে ঘুটেও তেমন শুকাচ্ছে না, রোদ হচ্ছে না, নিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পুড়ে যাচ্ছে, কিন্তু ঠিক মতো ধরছে না। এর মধ্যে কাঠও দেবো, তাহলে কাঠ দিলে ভালো ধরবে ঘুটোগুলো, তেতা তেতা রসা রসা ভিজা ভিজা। দেখুন, এই কাশতে বস্তা নিয়ে এসেছি, এই গরুর জন্য ঘাস কাটবো, আর গরুগুলো টাঙা দড়ি দিয়ে দেবো। তো গরুগুলো চড়বে আর আমি ঘাস কাটবো, বাড়িতে গিয়ে ঘাস তুলা দেবো, খাবে। বন্ধুরা, অনেকটা রাস্তা এলাম, তো হাঁপিয়ে গেলাম, ওই জন্য খেজুর তলাতে বসলাম। তো ছাওয়া রয়েছে, তো সামনে জঙ্গল আছে, তো জঙ্গলের হাওয়াটাও বয়েছে, বেশ ভালোই লাগছে। বন্ধুরা দেখুন, অন্য বছর চাষ হয় না, তো বর্ষাটা কম থাকে, জল থাকে না। আর এবছর সমস্ত জমি চাষ হয়ে গেছে, তাই বর্ষাটাও ভালো আছে, তার জন্যই চাষ হয়ে গেছে। তো দেখতে সবুজ লাগছে, ভারী সুন্দর লাগছে, জমি চাষ সব প্রায় হয়েই গেছে। হ্যাঁ বন্ধুরা দেখুন, এবার আমি একটি ঘাস কাটি গরুর জন্যে।
এরকম গুছি গুছি করে কাটি, তারপরে আবার বস্তায় ভরে সাইকেলে করে নিয়ে যাব। সাইকেলটা এনেছি, মাথায় তো নিয়ে যেতে পারবো না, তাই সাইকেলে করে ঘাসটা নিয়ে যাব। এবার তো বয়স হচ্ছে, আর পাচ্ছি না, তাই গরুও যখন আছে তখন তো ঘাস চাই, তাই ঘাস কাটছি। এখনকার ছেলে মেয়েরা দেখবে না, এই বয়সকালেও কষ্ট করতে হচ্ছে। লাল বাছুরটা ওটাও ভালো খাচ্ছে। বন্ধুরা, কিছু মাছ আমার ভাজা হয়ে গেছে, আর কিছু মাছ এই কড়াইয়ের মধ্যে ভাজছি। এইগুলো ভাজা হয়ে এসছে, এবার সব একটা একটা করে তুলে নেব। রান্নাটা তাড়াতাড়ি করি, তোমাদের কাকুর আসার সময় হয়ে যাচ্ছে, চলে আসবে। তো আমি তাড়াতাড়ি শীঘ্রই রান্নাটা করে নিই, চলে এলে মানে খাবারটা খেতে পাবে। তো তাড়াতাড়ি আমি রান্না করার চেষ্টা করি। এই তো মাছ ভাজা হয়ে গেল, এবার রান্নাটা করব। তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম, এবার আমি পেঁয়াজগুলো দেবো। পাঁচ ফোড়নটা একটু ভরে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তারপরে টমেটোটা দেবো। একটু পেঁয়াজটা নেড়ে নিই। আমি টমেটোটা দিচ্ছি। টমেটো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেল, এবার আমি মশলাটা দেবো। বাটা মশলা দিলাম, এবারে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি জল দেবো, একটু নুন হলুদ দিয়ে দিই। হলুদ দিলাম, এবার আমি লবণ দেব পরিমাণ মতো। মশলাটা আমি ভালো করে ভেজে নেবো, তারপরে আমি জলটা দিয়ে দেবো। টমেটো পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি জলটা দেব। জল দিয়ে দিলাম, এবারে ফুটে গেলে মাছগুলো দেব। বন্ধুরা, সিম্পলভাবে রান্না করি, টেস্টি হয়, খুব দারুণ খেতে লাগে। দেখতে পেলেন বন্ধুরা, কি মশলা দিলাম। আমি হালকা মশলার মধ্যেই রান্না করি, কিন্তু খেতে খুব ভালো হয়। ভালো করে রান্না করলে খুব ভালোই হয়। করতে যে অনেক মশলা লাগে তা নয়, কিন্তু ভালো করে রান্না করতে হবে, মশলা ভালো করে ভাজতে হবে, ঠিক পরিমাণ মতো দিতে হবে, তো ভালোই হয় খেতে। ঝোল আমার ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। তোমাদের কাকু ভাজা মাছ খেতে ভালোবাসে, তাই আমি একটা ভাজা মাছ রেখে দিলাম, আর সব আমি দিয়ে দিলাম ঝোলে। লাল লাল ঝাল ঝাল ঝোল টক বক করে ফুটে গেল, কি দারুণ।
এবারে ঘর যাব ঘাস নিয়ে, তারপরে খিদেও পেয়েছে। তারপরে দেখি গা তোমাদের কাকিমাকে মাছ দিয়ে এসছি রান্না করতে, তো দেখি গা রান্না হয়েছে কি না। বন্ধুরা দেখুন ঘাস কাটাতে হয়ে গেল, এবারে বাড়ি যাব। আর যে এই যে সাইডে দেখছেন না গরু পালটা কেমন সুন্দর চড়ছে, ভেড়া রয়েছে, ছাগল রয়েছে, এই নানা রকম কেমন সুন্দর সবুজ ঘাসে চড়ছে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর ভালো লাগছে। বন্ধুরা ঘর যাই, এই তো সাইকেলে ঘাসটা চাপালাম, এবারে সাইকেলে করে নিয়ে যাই, বাড়ি তো অনেক দূরে। দেখি বাড়ি যাই, বাড়িতে গিয়ে খেতে হবে, দুপুর গড়িয়ে গেল। বন্ধুরা দেখুন বাড়ি চলে এলাম ঘাস নিয়ে। এই ঘাসটা রেখে দিলাম, গরু আসবে তখন। চান করে চলে এলাম, কই খাবার হয়েছে, খিদে পেয়েছে। কই খেতে দাও, খেতে বসেছি। এই তো খাবার নিয়ে চলে এসেছি। তুমি মাছ ভাজা খেতে ভালোবাসো, একটা মাছ ভেজে রেখে হ্যাঁ দিয়েছি, খুব ভালো একটা করেছো, রান্না করে দিয়েছি। ভালো করেছো। মাঠে কাজ করছিলাম তখন ভাবছিলাম যে মাছটা ভালো করেই রান্না করবে, তো দেখছি মাছটা ভালো করেই রান্না করেছে। তো খেয়ে দেখো, তবে তো বুঝতে পারবি কেমন রান্না হয়েছে। খুব টেস্ট হয়েছে, রান্নাটা ভালোই কাঁচা হয়েছে। পেঁয়াজ নেবে নাকি? না না, পেঁয়াজ খাবো না। ঠিক আছে, আমি জিজ্ঞেস করলাম। খুব টেস্টফুল মাছটা। মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন খাওয়া দাওয়া তো হয়ে গেল দুপুরে, তো ঘাস তো কেটে নিয়ে এসেছি, তবু গরু খাবার করছি। গরু খাবার তো করতে হবে, তো এই উনুনটা ধরছে না, তাই আমি হাওয়া দিচ্ছি, আঁচটা করতে হবে, তো তবে তো খাবারটা হবে। বর্ষা কাজ চলছে, কাঠগুলো ভিজে ভিজে চট করে ধরতে চাইছে না, তাই একটুকু হাওয়া করে দিলে ধরবে, এবারে ধরে যাচ্ছে। বন্ধুরা দেখুন আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। টাটা, বাই বাই।